চমৎকার আছে। আসলে স্বামীর প্রতি যে ভালোবাসা দেখাইছে আসবে যেদিন পুরো সেদিন গো ও বন্ধু সেই দিন মরে দিও না ফাঁকি প্রাণের কথা বলে রাখি দিন থাকিতে প্রাণ বন্ধু আনবে ঘরে রাজনন্দিনী আমার সপনি আমি যে তোমাকে কোনোদিনও বলে যাবো না আলো
আমাকে নিয়ে ভাবতে হবে না মহারাজ, আমি আমাকে নিয়ে ভাবতে কখনোই তোমাকে হবে ভুলে না। যাব না আলো। আমাকে নিয়ে তুমি সাবধানে থেকো আলো। তুমি সাবধানে থেকো। শীত গেল সন্ত ওই না এলো রে সামনে ফাল্গুন বিরাগিনী মনে রাখু জলে বারোমা ও বিরাগিনী মনে রাখু জলে বারোমা
মন্ত্রী মশাই, ঘটক মশাই যে এখনো ফিরে এলো না, এর কারণ আমিও তাই ভাবছি কুমার। তর্করাজ যদি সসম্মানে মেয়ে দিতে রাজি না হয়, তাহলে যে জোরপূর্বক ছিনিয়ে আনবো। নমস্কার নমস্কার। শর্মা মশাই, আমি যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছি সে কাজের কি সংবাদ? সংবাদটি শুভ, কিন্তু কিন্তু কি শর্মা মশাই? তর্করাজ কি কন্যা দেবে না? দেবে মহারাজ দেবে। আপনার এই রাজ্যটি যদি তার নামে লিখে দেয়, নচেৎ না। কি সামান্য তর্করাজের মেয়ে বিবাহ করার জন্য তাকে দিতে হবে আমার রাজ্য লিখে? মন্ত্রী মশাই, আর যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। চলুন মন্ত্রী মশাই, এখন আমি কি করব? ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। আল্লাহ রহমতে এরকম তো একটি হয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, আমিও মাসে দুই একটি বিয়ে করে থাকি। শোনেন মশাই, আমি কিন্তু দিন ধার্য করে এসেছি। আগামী পরশু বুধবার সন্ধ্যে 6:30টায় বিবাহর পর সেজে যেতে হবে। শর্মা মশাই, এই বিবাহে আপনার নিমন্ত্রণ রইল। আরে রাজা মশাই, আমি না থাকি কি বিবাহ শুভ হবে? সময় হবে না, আমি ঠিক সময় এসে হাজির হব। চলুন মহারাজ, এক্ষুনি বিবাহের পর সেজে যেতে হবে। চলুন মন্ত্রী মশাই। বরযাত্রী সেজে কোথায় চলেছেন মহারাজ? হ্যালো, আমি তোমাকে বিবাহ করেছি বলে প্রজারা যে আমাকে কর দেবে না, আমার রাজ্যেও থাকবে না, এমনকি রাজা বলেও স্বীকার করবে না। তাই প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি চলেছি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। না 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 মহারাজ, হে হতে পারে না মহারাজ, হে আপনি করতে পারেন না। ও ভগবান, তুমি কেন আমাকে গরিবী ঘরে জন্ম দিয়েছিলে? আমি গরিব বলে সবলা যে আমাকে অবহেলা করে। ওগো ভগবান, কেন তুমি আমাকে ওই সিংহাসনে বসিয়েছিলে? কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? কেন? তুমি কোনো দুঃখ করো না আলো, মায়ের আদেশ আমাকে আমাকে যে পালন করতেই হবে আলো। বেশ বেশ মহারাজ, চলুন, আমি নিজ হস্তে আমি আপনাকে বিবাহের সাজে সাজিয়ে দেব। মহারাজ, খুব তাড়াতাড়ি যেতে হবে। লগ্ন ছেড়ে গেলে বিয়ের মঙ্গল ঘটবে। আমি একটু এগিয়ে গেলাম, আপনি তাড়াতাড়ি চলে আসুন। বসুন মহারাজ, হ্যালো। আমি আপনাকে সাজিয়ে দেব।
রে বন্ধু ভুলিবায়া মারে আগে তো জানি না রে বন্ধু ভুলিবায়া মারে তবে কেন এই দাসী রে তবে কেন এই দাসী রে কইরা ছিলা বিয়ার বন্ধু দেখেছি লোক মনে আমার কষ্ট যাওয়ার সহ্য হচ্ছে না। পুরুষ মোর জাতি বসে না ভুলে পুরুষ মোর জাতি বসে না ফুলে ফুলে মধু শুকাইলে ফুলের মধু শুকাইলে ফেলে দেই ডাক বিনের বন্ধু এই ছিল তোর মনে এই ছিল তোর মনের বন্ধু এই ছিল তোর মনে দিন থাকিতে প্রাণ বন্ধু রে ওরে আমার প্রাণের কথা আমি বলে রাখি দিন থাকিতে প্রাণ বন্ধু মন্ত্রী মহাশয়, আমার কন্যা মীনা কুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে। দেখে শুনে কোথাও বিবাহ দেওয়া উচিত। এতে আপনার কি অভিমত? আপনি যখন সম্মত আছেন, আমার কোনো অমতের কারণ নেই। শুনেছি বিজয়নগর রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে শুনেছি, কিন্তু কুমার বিবাহ করেছে এও শুনেছি। হ্যালো, প্রণাম মহারাজ, প্রণাম। কে তুমি? কি হতে আগমন? কি চাও? মহারাজ, আমি এসেছি আপনার নাকি একটি কন্যা আছে, তার বিয়ের সম্বন্ধ নিয়ে। ছেলেটি হলো বিজয়নগরের রাজা
বিজয় সেনের পুত্র, নাম প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, আপনি বলেছেন কুমার বিবাহ করেছে। ঘটক মশাই, কুমার বিবাহ করেছে বলে শুনেছিলাম, এটা সত্য না মিথ্যা? মহারাজ বিবাহ করেছে সত্যি। এখন যাকে বিবাহ করবে সে হবে রাজ্যের রানী, আর আগে যাকে বিবাহ করেছে সে হবে আপনার মেয়ের পদসেবিকা। তাহলে হয়তো হতে পারে, কিন্তু মেয়ের কাছে মাত্রা জেনে দেখি। এই কে আছিস? আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? যাও দাসী, মীনা কুমারীকে প্রাসাদে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ। আদেশ করেছেন পিতা? আমি একটি কথা বলবো, আমার কথাটি রাখবে মা? পিতা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি, আর কোনোদিন যাবও না। বলুন পিতা, আপনি কি বলবেন? বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্রের সাথে তোমার সম্বন্ধ এসেছে। ইহাতে আমার কি বলার আছে পিতা? আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। কিন্তু সে পূর্বে বিবাহ করেছে, এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে রাজ্যের রানী, আর সে হবে তোমার পদসেবিকা দাসী। হতে পারে এই বিবাহ একটি শর্তে, যদি এই রাজ্যখানা আমার নামে লিখে দেয় তাহলে এই বিয়ে হবে, নচেত হবে না। বাবারে মেয়ে, হতে পারে বিবাহ যদি এই রাজ্যটি আমার নামে লিখে দেয়। ঘটক মহাশয়, হ্যাঁ, বিবাহ হতে পারে যদি আমার মেয়ের নামে রাজ্যটি লিখে দেয়, নচেত না। না 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 না, কখনো হতে পারে না। আচ্ছা, হবে না কেন? 100 বার। ঘটক মহাশয়, তাহলে আপনি বিবাহের দিন ধার্য করুন। আগামী পরশু বুধবার গোদলি লগ্নে সন্ধে 6:30টায় বিবাহের দিন ধার্য করিলাম। এখন আমি আসি। ঘটক মহাশয়, এই বিবাহে আপনার দাওয়াত রইল। আমি যদি এ বিবাহে না থাকি, বিবাহ সময় হবে না, সময় হবে না, সময় হবে না। মন্ত্রী মহাশয়, এখন চলুন বিশ্রাম নেই গে। মহারাজ,